এক অমাবস্যার রাতে জুই যখন আয়নার সামনে বসে নিজের চুলে চিরুনি দিচ্ছিল, হঠাৎ দেখলো আয়নায় তার নিজের প্রতিবিম্বটা কেমন যেন কুঁচকে যাচ্ছে। তার ফর্সা চামড়া ফেটে রক্তবর্ণ হয়ে উঠছে। সে আঁতকে উঠে পেছনে ফিরলো, কিন্তু সেখানে কেউ নেই। শুধু ঘরের কোণ থেকে একটা চেনা কণ্ঠের ফিসফিসানি ভেসে এলো, আপু তুই একা থাকবি ভেবে আমি ফিরে এলাম। জুইয়ের কলিজা শুকিয়ে এলো। কণ্ঠটা লামের, কিন্তু লাম তো মাটির নিচে। জুই চিৎকার করতে চাইলো, কিন্তু দেখলো শ্রাবণের মতো তার নিজের কণ্ঠ আজ রুগ্ধ। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। অন্ধকার ঠেলেই ভেতরে ঢুকলো শ্রাবণ, কিন্তু তার চোখ দুটো আজ আর শূন্য নয়, সেখানে জ্বলছে আগুনের মতো লাল আভা। শ্রাবণ ধীর পায়ে জুইয়ের দিকে এগিয়ে এসে তার গলাটা শক্ত করে চেপে ধরলো। জুই দেখলো শ্রাবণের হাতের নখগুলো অমানসিক লম্বা হয়ে গেছে। শ্রাবণের মুখ দিয়ে লামের কণ্ঠস্বর বের হয়ে এলো, তুই কালো জাদু দিয়ে ওকে আমায় ভুলিয়ে দিতে চেয়েছিলি না? এখন দেখ, ও আর আমি এক হয়ে গেছি। তোর কালো জাদুই আমাদের সারা জীবনের জন্য এক করে দিয়েছে, শুধু এই পৃথিবীতে নয়, ও পারেও। পরদিন সকালে গ্রামের মানুষ জুইয়ের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলো। তারা যা দেখলো তা দেখে সবার হাড় হিম হয়ে গেল। বিছানায় জুইয়ের নিথর দেহ পড়ে আছে, সারা শরীরে সেই একই রকম হাজার হাজার সুই ফোটানো, ঠিক যেভাবে লাম মারা গিয়েছিল। আর তার পাশে পড়ে আছে শ্রাবণের নিস্পন্দন দেহ। শ্রাবণের হাতে শক্ত করে ধরা ছিল লামের সেই ওড়নাটা। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল জুইয়ের মুখটা। তার চোখ দুটো ভয়ে ঠিকরে বেরিয়ে আসছিল, আর তার কপালে নিজের রক্ত দিয়ে কেউ লিখে গেছে, ভালোবাসার ভাগ কেউ পায় না, মৃত্যুর ভাগ সবাই পায়। সেই থেকে গ্রামের মানুষ ওই বাড়ির ত্রিসীমানায় যায় না। গভীর রাতে নাকি এখনো শোনা যায় দুই বোন আর এক রাজপুত্রের কান্নার শব্দ, যা বাতাসের সাথে মিশে হাহাকার করে ফেরে। এবং গল্পটি এখানেই শেষ। আর এত সুন্দর গল্পটা লিখে পাঠিয়েছিলাম। এই আপুটা এর আগেও অনেকগুলো গল্প আমাকে লিখে পাঠিয়েছিল, আর তার গল্পগুলো অনেক বেশি সুন্দর ছিল, তোমরাও অনেক বেশি পছন্দ করেছিলে। তোমরা চাইলে তাকে ফলো করতে পারো, কেননা তার কাছে অনেক সুন্দর সুন্দর স্টোরি আছে। সো চলে যাচ্ছি পরবর্তী একটি ছোট্ট ঘটনায়। ঘটনাটি লিখে পাঠিয়েছে শাহিদা আঞ্জুম রিয়া। আমার ভাইয়া ছোটবেলা থেকেই খুব সাহসী। আমার ভাইয়ার একটা বদ অভ্যেস আছে, সে রাতের বেলা মাছ ধরতে যায়। আমাদের বাড়ির পাশেই পুকুর, কিন্তু সেই দিন ভাইয়া আমাদের বাড়ির পুকুরে না মাছ ধরতে গিয়ে দূরের একটা পুকুরে মাছ ধরতে গেলেন। সেই পুকুরে দিনের বেলাও মানুষ যেতে ভয় পেত। ভাইয়া মাছ ধরে ধরে তার ঝুড়িতে রাখছিল। ভাইয়া একাই ছিল, তার বন্ধুরও আসার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এসে ভাইয়ার বন্ধু বলেছে সে আসতে পারবে না। কিন্তু তার বন্ধু বলেছিল একা একা যেতে না, কিন্তু ভাইয়া শোনেনি, একা একাই গেছে। অনেকক্ষণ সময় লাগিয়ে একটি মাছ ধরে সেই ঝুড়িতে রাখলো। কিছুক্ষণ পর ভাইয়া অনুভব করে যে তার পাশে কেউ বসে আছে আর মাছটা খাচ্ছে। তাকিয়ে দেখলো একটি কালো অবয়ব, ভাইয়ার মতোই দেখতে।